أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো 2021 সালের যারা এবছর দাখিল পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছো, তারাই অনেকেই চিন্তাগ্রস্ত হয়ে আছো। পরীক্ষা হলে কি হবে, কি লিখব, মনের ভিতরে ভয় কাজ করছে। তাদের কথা চিন্তা করে আমি একটু সহজ করে প্রতিটা সাবজেক্টের কিছু কিছু ইম্পর্টিং অংশগুলো তুলে ধরব, যেটা তোমাদের পরীক্ষা ক্ষেত্রে খুবই কাজে লাগবে এবং আশা রাখি সেখান থেকেই তোমরা পরীক্ষায় পাবে। সেই লক্ষ্যে আমি আজকের হাদিস থেকে 2021 সালে দাখিল পরীক্ষার্থীদের যে হাদিস সাবজেক্টটা আছে সেখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ হাদিস, তার কয়েকটি হাদিস নিয়ে আজকে আলোচনা করব। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف متفق عليه وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত আন্না রাজুলান, এক ব্যক্তি, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন কাজটি উত্তম? ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম, তুমি অপরকে খাদ্য খাওয়াবে, অতুকরিউস সালাম, এবং সালাম করবে, আলা মান আরাফতা, যাকে তুমি চেনো, ওমান লাম তারিফ, যাকে তুমি চেনো না। মুত্তাফাকুন আলাইহি। এটা হলো শাব্দিক অর্থ। এরপরে পুরোপুরি অনুবাদটা হচ্ছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের কোন কাজটি উত্তম? উত্তরে তিনি বললেন, ইসলামের উত্তম কাজ হলো তুমি অপরকে খাদ্য খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। বুখারী ও মুসলিম। এরপরে যে হাদিসটা আসছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد وعن أبي هريرة رضي الله تعالى, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিল মুমিনি, একজন মুমিনের, আলাল মুমিনি, অপর মুমিনের উপর, সিত্তুন খিসালিন, 6টি অধিকার বা কর্তব্য রয়েছে। ইয়াউদুহু, তার খোঁজ খবর নিবে, সেবা শুশ্রূষা করবে, ইজা মারিদা, যখন অসুস্থ হয়, ওয়াশহাদুহু, তার কি করবে, জানাজায় উপস্থিত হবে, ইজা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে, ওয়ায়ুজিবুহু, সাড়া দিবে, ইজা দাআহু, যখন সে তাকে ডাকবে, ওয়ায়ুসাল্লিমু আলাইহি, তাকে সালাম দিবে, ইজা লাকিয়াহু, যখন তার সাথে সাক্ষাৎ হবে, ওয়ায়ুশাম্মিতুহু, হাসির জবাব দিবে, ইজা আতসা, যখন সে হাসি দিবে, ওয়ায়ানসাহু লাহু, তার জন্য কল্যাণ কামনা করবে, ইজা গাবা, যখন অনুপস্থিত, আও শাহিদা, অথবা উপস্থিত থাকে।
অনুবাদটা হচ্ছে এরকম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুমিনের উপর অপর মুমিনের 6টি কর্তব্য বা অধিকার রয়েছে। 1 নাম্বার, যখন কোনো মুমিন অসুস্থ হয় তখন তার খোঁজ খবর নেওয়া। 2, কোনো মুমিন মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হওয়া। 3, কোনো ন্যায়সঙ্গত কাজে ডাকলে সাড়া দেওয়া। 4, সাক্ষাৎ হলে সালাম দেওয়া। 5, হাসি দিলে তার জবাব দেওয়া। উপস্থিত অনুপস্থিত উভয় অবস্থায় তার কল্যাণ কামনা করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা মাঝে মাঝে গুরুত্বপূর্ণ হাদিসগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। এগুলো তোমরা আমাদের এই ভিডিও থেকে তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। নিজেদের মূল বইটি দাগিয়ে রাখবে। মূল বইয়ে তোমাদের পাঠ্য বই হাদিস নাম্বার 2, হাদিস নাম্বার 3। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।